ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে দুর্নীতি যেন পিছুই ছাড়ছে না। এবার মিলল অঞ্চল ২-এর প্রকৌশলীদের অবৈধ লেনদেনের ভিডিও, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে ফাইল আটকে কিভাবে ঠিকাদারদের কাছ থেকে নেওয়া হচ্ছে ঘুষ। অভিযোগ আছে ৩ ধাপে চলে এই অবৈধ কার্যক্রম। বিস্তারিত সুমন মাহমুদের রিপোর্টে। গোপন ক্যামেরায় ধরা পড়েছে ঘুষ লেনদেনের এমনই চিত্র, যেখানে এক কর্মকর্তা নির্বিকারভাবে নিচ্ছেন মোটা অঙ্কের টাকা। পাশের টেবিলেও টাকা রেখে ফোনে কথা বলছেন আরেক তরুণ। ঘটনাটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অঞ্চল ২ কার্যালয়ের। গোপন ক্যামেরায় ফুটেজে যাদের দেখা গেছে তারা হলেন প্রকল্প পরিচালক খায়রুল বাকের, সহকারী প্রকৌশলী দিদার আলম এবং উপসহকারী প্রকৌশলী আহসান হাবিব। অভিযোগ, এই ৩ প্রকৌশলীর অনুমোদন ছাড়া মেলে না কোনো কাজের ছাড়পত্র। খায়রুল বাকের, দিদার আলম, হাবিব, এই ৩ জনকে কাজ পাওয়ার জন্য টাকা দিতে হয় এবং কাজের পর বিল বাবদও টাকা দিতে হয়। এরা টেন্ডার থেকে বাদ দেওয়ার জন্য প্রথমেই বলে এটা আওয়ামী লীগের লাইসেন্স, এই লাইসেন্স কাজ করতে গেলে পার্সেন্টেজ বেশি দিতে হবে। এটা শুধু এই জোনে না, সব জনে এরকম। এমনকি ম্যাট্রিক্সেও তারা একজন কাজ পাইলে আরেকজনের ম্যাট্রিক্সে হারায় যায়। অভিযোগের সত্যতা যাচাইয়ে অঞ্চল ২ কার্যালয়ে যায় স্টার নিউজ, কিন্তু সেখানে পাওয়া যায়নি সহকারী প্রকৌশলী দিদার আলম ও উপসহকারী প্রকৌশলী আহসান হাবিবকে। পরে ফোনে যোগাযোগ করা হলে আহসান হাবিব দাবি করেন এই বিষয়ে কিছুই জানেন না তিনি। আমরা কোনো পার্সেন্ট নেই না ভাইয়া, পার্সেন্ট নেওয়া হয় না। না আমি নেই না ভাইয়া, এগুলো কে নেয় ভাইয়া? কে নেয়? আপনি নেন না, তাহলে কে নেয়? এটা বলতে পারবো না ভাইয়া, আপনি এটা বলতে পারবো না। এগুলো নেওয়া হয় না কখনো। জি, এটা কেউ যদি বলেন প্রমোশন দেয় তাহলে তাদের সাথে কথা বলেন। না আমার কারোর সাথে এইভাবে কখনো লেনদেন কখনো হয় নাই। যদি কেউ ব্ল্যাকমেল করে সেটা অন্য বিষয়। আর দিদার আলমের মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি কোনো সাড়া। তবে অভিযুক্ত প্রকল্প পরিচালক খায়রুল বাকেরকে এরই মধ্যে বদলি করা হয়েছে রাজশাহীতে। মুঠোফোনে তার বক্তব্য নেয়ার চেষ্টা করা হলে তিনিও সাড়া দেননি। শুধু কি অঞ্চল ২? ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১০টি আঞ্চলিক কার্যালয়েই কমিশন বাণিজ্যের অভিযোগ দীর্ঘদিনের। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন প্রশাসক। এই ধরনের যদি কোনো প্রমাণ সহ আপনি বা যে কেউ আমার কাছে উপস্থাপন করতে পারে, তাহলে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। সেটা তো তার সাসপেনশন থেকে শুরু করে চাকরি যাওয়া পর্যন্ত হতে পারে। সেটা ডিপার্টমেন্টাল কেস হবে তার বিরুদ্ধে। তারপরে সেখানে যতটুকু তার বিরুদ্ধে তাকে পানিশ করা দরকার ততটুকু হবে। এই বিষয়ে তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার আশ্বাস নগর প্রশাসকের। সুমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা।